বস্ত্র বাসস্থানের ব্যবস্থা যে সংস্থা করে, যে লোকেরা করে, তারা হচ্ছে ইসকন। কিন্তু সেই ইসকনের উপর প্রথম দিন থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক অত্যাচার। কি বলবেন রাধামোহন বাবু? আজকে আমি যে টুইট করেছি, আজকে রাত্রিবেলা 2টো থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা ঢাকা উপজেলাতে ওখানে গিয়ে আমাদের একটা মন্দির আগুন লাগিয়ে দেয়। আমরা দেখছি কি ওখানকার যে খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ বিগ্রহ ছিলেন, রাধাকৃষ্ণ বিগ্রহ ছিলেন, পুরো মন্দিরটা বিগ্রহটাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, পুরো মন্দিরটা জ্বালিয়ে ফেলেছে। আমি পুরো ওখানকার এই ঘটনাটা কোন সেন্টারের, ইসকন নামহাট কোন সেন্টারের, ওটা পুরো কোঅর্ডিনেট দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি। তো ওখানকার পত্রকারকে এটাই বলবো কি আপনারা ওখানে যান, দেখে আসুন, নিজে চোখ দিয়ে দেখে আসুন কি এরকম আমাদের এক একটা মন্দিরকে টার্গেট করা হয়েছে। হঠাৎ ইসকন কেন টার্গেট হয়ে গেছে, যেরকম আপনিও বলছিলেন, সবাই গোটা বিশ্ব জানে কি 50 থেকে বেশি বছর থেকে ইসকনের ভক্তরা ওখানে মানুষের সঙ্গে, ওদের দুঃখের সঙ্গে সবসময় দাঁড়িয়ে থাকে। ওরা কখনো এটা দেখে না কি কার ধর্ম কী আছে। দুঃখ লাগে কি যখন একটা তো অত্যাচার হচ্ছে, কিন্তু ওটা যদি ঢাকার প্রয়াস করা হয় তাহলে যা মাইনরিটিস আছে আর ইনসিকিউর ফিল হবে, আর ওরা ভাববে কি আমাদের কেউ শোনার কেউ লোক নেই। তো অ্যাটলিস্ট একটা তো ওদের বিরুদ্ধে যেটা অ্যাটাক হয়েছে, যেটা রিয়েলিটি আছে, ওটা তো অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করা কি হ্যাঁ এখানে হয়েছে, আর আমরা চেষ্টা করছি এটা থামানো। তারা খালি এটা ডিমান্ড করছে কি আমাদের 8টা দাবি আছে, ওটা দেখা হোক। তো এটা তো এরকম বলা তো ঠিক হবে না। মোহাম্মদ ইউনুসকে কি বলবেন? আমার এটাই হাত জোড়ে ওনার থেকে বিনতি আছে কি উনি নোবেল প্রাইজ পেয়েছেন পিসের জন্য, তো উনি শান্তি ফিরিয়ে দিলে আমি নিজের ওনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব, আর আমি বলবো কি মোহাম্মদ ইউনুস ইজ রিয়েল, হি ডিজার্ভস নোবেল পিস প্রাইজ বিকজ উনি পিস ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশে। মোহাম্মদ ইউনুস চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? ইসকনে দাঁড়িয়ে এই কথা বলছেন রাধামোহন বাবু। আপনি সত্যি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন? কিসের জন্য নোবেল পেয়েছিলেন? শান্তির জন্য? এটা এখন গোটা বিশ্ব প্রশ্ন করছে, কারণ গোটা বাংলাদেশে সনাতনী হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে, ইসকন পুড়িয়ে দেওয়া হচ্ছে। যারা শীত গ্রীষ্ম বর্ষা আপনাদের পাশে ছিলেন তাদেরকে এইভাবে অত্যাচার করছেন মোহাম্মদ ইউনুস। আপনার হাতে রক্তের দাগ লাগছে, এটা মনে রাখবেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। আপনারা শুনলেন রাধারমণ দাসের বক্তব্য। রাধারমণ দাস বলছেন নিজে শান্তির দূত হিসেবে প্রচার করবেন ইউনুসের নাম, যদি ইউনুস পারেন এই শান্তি ফিরিয়ে আনতে। কিন্তু ইউনুস তো কোনো সদিচ্ছাই নেই। মৌলবাদীরা যারা এভাবে একের পর এক মন্দির পোড়াচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই নেই মোহাম্মদ ইউনুসের। উল্টে চোখ বন্ধ করে বসে আছেন তিনি। মন্দির ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা প্রবাদ আছে, নগর পুড়িলে কি দেবালয় রক্ষা পায়? দেবালয় রক্ষা পাচ্ছে না। তবে দেবালয়ের মধ্যে জগন্নাথ দেব তিনি কিন্তু নিজের রক্ষা নিজেই করে নিয়েছেন। যে ছবি এবার আপনাদেরকে দেখাবো, গোটা মন্দির পুড়ে গিয়েছে, কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা নিজেরাই নিজেদেরকে রক্ষা করে নিয়েছেন। দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের বিগ্রহ একেবারে অক্ষত রয়েছে। ঢাকায় গোটা মন্দির পুড়ে ছাই, কিন্তু জগন্নাথ দেব তার ভাই বোনকে সঙ্গে নিয়ে নিজেদেরকে অক্ষত রেখেছে। আমরা চলে যাব সরাসরি, কিশোলয় রয়েছে আমাদের সঙ্গে। কিশোলয়ের কাছে চলে যাব নিউজ রুমে। কিশোলয়, অক্ষত জগন্নাথ বলরাম সুভদ্রা, দেবতার নিজেই নিজের রক্ষা করেছেন। ঠিক, গোটা মন্দির পুড়ে ছাই দ্বিতীয়বার এই নিয়ে। ঢাকা ইসকন নামহট্ট সেন্টার পুড়ে ছাই, জগন্নাথ দেবের মুখে একটু কালি লেগেছে, বলদেবের মুখে একটু কালি লেগেছে। গোটা বিগ্রহ যেমন ছিলেন তেমনই আছেন। একই ঘটনা হয় ইসকন মেহেরপুরে। আমি যাবো, আমাদের সঙ্গে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন। ময়ূক, মেহেরপুর ইসকন গোটা জ্বালিয়ে পুরো একদম কিচ্ছু নেই, জগন্নাথ দেব বসেছিলেন। আজ গোটা মন্দির পুড়ে গিয়েছে, জগন্নাথ দেব বসে আছেন। ইউনুসপন্থীরা জগন্নাথ দেবকে তো পোড়াতে পারছে না, বা উনি তো অক্ষতই থাকছেন। এবং শুধু তাই না, ইউনুসপন্থীদের সাথে আমি জানি না বামপন্থীদের কোনো যোগ আছে কিনা কলকাতা শহরের বামপন্থীরা মুখ ফুটে এটা বলতে পারছেন না জগন্নাথ বিগ্রহে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা যদি অন্য কোনো ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে বা তাদের বিশ্বাসের জায়গার ক্ষেত্রে এটা হতো, তাহলে এতক্ষণে গোটা ভারতবর্ষে 172টা মিছিল বেরিয়ে যেত। কিন্তু এখানে জগন্নাথ বিগ্রহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা বারবার, যদিও নিম বিগ্রহ
বিগ্রহ, নিম কাঠের যে বিগ্রহ, সে বিগ্রহ পোড়ানো যায়নি, এটা আলাদা বিশ্বাসের বিষয়। কিন্তু পয়েন্টটা হলো এই বামপন্থীরা তারা এখনো রাস্তায় নামছে না, এখনো দ্ব্যর্থহীন ভাষায় এটা বলছে না যে এই জগন্নাথ মূর্তি ভেঙে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়াটা কতটা ন্যাক্কারজনক ঘটনা। এবং আমরা তো আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি সমাদৃতা, আমরা আর কোনো ব্লার করে বা অবয়বটাকে একেবারে ঢেকে দিয়ে এই ছবিগুলো দেখাবো না। রিপাবলিক বাংলা সিদ্ধান্ত নিয়েছে গোটা বিশ্ব দেখুক কিভাবে রাধারানীর মূর্তি বা বিগ্রহ ধ্বংস করা হচ্ছে। রিপাবলিক বাংলা সিদ্ধান্ত নিয়েছে সারা পৃথিবীর হিন্দুরা দেখুক কিভাবে লক্ষ্মী এবং নারায়ণ বিগ্রহে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মোহাম্মদ ইউনুস এবং তার এই যে স্পাইনলেস মেরুদণ্ডহীন চেলাচামুন্ডারা তারা যে কাজটা করছে, এবং বামপন্থীরা, কলকাতা শহরের বামপন্থী, ভারতের বামপন্থীরা এই সমস্ত কিছু দেখেও আসলে ঘাপটি মেরে বসে রয়েছে। কিশলা রঞ্জন ঘোষ ছিলেন আমাদের সঙ্গে, সমাদৃতা সিনিয়র এডিটর, তিনিও জানালেন যে জগন্নাথ দেব অক্ষত রয়েছেন, বিশ্বাসের বিষয় এবং স্পষ্ট প্রমাণ যে জগন্নাথ দেবকে অক্ষত তিনি রয়েছেন, তাকে কোনো ক্ষতি করা যায়নি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে প্রতিবাদ কোথায়, কোথায় বামপন্থীরা, কোথায় বুদ্ধিজীবীরা? জগন্নাথ দেবের এই গোটা আতপোড়া মন্দির এবং জগন্নাথ দেবের এই মুখে কালি লাগানো মূর্তি দেখেও, বিগ্রহ দেখেও তারা কি রাস্তায় নামবেন না? হিন্দুদের জন্য তাদের প্রাণ কাঁদে না? প্রশ্ন থাকছে, নিশ্চিতভাবে প্রশ্ন থাকছে। কিশোরায় প্রশ্ন থাকছে সব থেকে বেশি এই মোহাম্মদ ইউনুস জামাতের সঙ্গে জোট বেঁধে যাবে, মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে লাগাতার। আজ হিন্দুরা পুড়ছে, কাল নিজেদের বাড়িও পুড়বে। ঠিক যেভাবে ফরহাদ মাজারের মুখোমুখি হয়েও উত্তর দিতে পারেননি ইউনুস, গোটা দেশে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।